ক্লাস 10-এর বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্টের একদম প্রথম গল্প লেখিকা আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্প থেকে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় বারবার আসার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ভিডিওটি তোমাদের সামনে আমি উপস্থাপিত করছি। এছাড়া বড় প্রশ্ন যেগুলি পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে আগামী মাধ্যমিক পরীক্ষায়, সেই সমস্ত প্রশ্ন সম্ভাব্য প্রশ্ন নিয়ে পরবর্তী সময়ে আমি ভিডিও এই চ্যানেলে আমি পোস্ট করব। আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে জ্ঞানচক্ষু, সেই জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি? জ্ঞানচক্ষু কথার অর্থ অন্তর্দৃষ্টি। তপন কি বিষয় নিয়ে তার প্রথম গল্প লিখেছে? স্কুলে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা অনুভূতি নিয়ে তপন তার প্রথম গল্পটি লিখেছিল। ঠাট্টা তামাশার মধ্যেই তপন আর কয়টি গল্প লিখে ফেলেছিল? 2-3টে। ছোট মাসি তপনের থেকে কত বড়? 8 বছরের। রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন এবং জহুরি কারা? তপন এবং তার ছোট মেসো। আর সেই সুযোগেই তো দেখতে পাচ্ছে তপন। তপন কি দেখতে পাচ্ছে? লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। তোমার গল্প তো দিব্যি হয়েছে। এখানে বক্তাকে তপনের ছোট মেসো। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে যার উত্তর তার লেখা গল্প ছাপতে দেবার বিষয়টা, সেই প্রশ্নটা কোনো কারণে গন্ডগোল হয়ে গেছে। আমি প্রশ্নটা বলছি। তপন প্রথমটা ভাবে ঠাট্টা। কোন বিষয়টাকে তপন ঠাট্টা বলে মনে করে? তার লেখা গল্প ছাপতে দেবার বিষয়টা। তার মানে প্রশ্নটা ছিল কোন বিষয়টাকে তপন ঠাট্টা বলে মনে করে। আচ্ছা, তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা কখন উঠেছিল? বিকেলে চায়ের টেবিলে উঠেছিল। সাধারণত তপনের বয়সী ছেলেমেয়েদের লেখা গল্পের বিষয় কি? খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া। বিয়েবাড়িতেও তপনের মা যেটি না আনিয়ে ছাড়েননি সেটি কি? তপনের হোম টাস্কের খাতা। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কখন? নিজের লেখা গল্প পড়ে। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। উক্তিটির বক্তাকে তপনের মেজ কাকু। কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী শব্দের অর্থ কি? অহংকারী হয়ে যাওয়া। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে। বাড়িতে তপনের নাম কি হয়ে গিয়েছিল? তপনের নতুন গল্প লেখা এবং ছোট মেসোর দ্বারা তা ছাপানো হবে এরূপ ঘটনায় বাড়ির বড়রা তপনকে ঠাট্টা করে কবি, সাহিত্যিক, কথাশিল্পী ইত্যাদি বলে ডাকতে শুরু করেছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? তপনের লেখা গল্প ছাপা হবে এটা তখন ভাবতেই পারছিল না। ফলে মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। তার লেখা গল্প ছাপা হবে ও হাজার হাজার ছেলের কাছে ঘুরবে, তপনের কাছে তা অলৌকিক বলে মনে হয়েছিল। বুকের রক্ত কেন ছলকে উঠেছিল তপনের? তপনের লেখা তার প্রথম গল্প প্রথম দিন ছাপার অক্ষরে তখন দেখবে, সে উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কথাটা কি? তপনের লেখা গল্প কারেকশন ও ইয়ে করে ছাপানোর ব্যবস্থা করেছিলেন তার নতুন মেসো। মেসোর সেই কৃতিত্বের কথাটি ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়ে। কোন কাজটিকে মেসোর উপযুক্ত কাজ বলে ছোট মাসি মনে করে? তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়া নতুন মেসোর উপযুক্ত কাজ হবে বলে তপনের ছোট মাসি মনে করে। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। তপন কি দেখতে পাচ্ছিল? তপন দেখতে পাচ্ছিল যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়। তারা সবাই তপনদের মতোই মানুষ। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে? তপন যখন শুনল তার নতুন মেসো একজন লেখক, তখন বিস্ময়ে তপনের চোখ মার্বেলের মতো গোল গোল হয়ে গেল, বা বলা যায় মার্বেলের মতো বা পাথরের মতো স্থির হয়ে গেল। দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করেছিল? দুঃখের মুহূর্তে তপন সংকল্প করেছিল যে যদি কখনো গল্প ছাপতে দেয় তো সে নিজে গিয়ে দিয়ে আসবে, তাতে সে গল্প ছাপা হোক আর না হোক। সন্ধ্যাতারা সূচিপত্রে কি লেখা ছিল? সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো সাধারণ মানুষ, সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। এই ছিল এই ভিডিও আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।